দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই শেষে বাবার পরিচয় পেল ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া এক কন্যা শিশু। একই সঙ্গে মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ডক্টর এমদাদুল হক। মামলার নথি অনুযায়ী ২০১৩ সালের ১ মার্চ এক বিধবা নারীকে ধর্ষণ করেন আসামি হেলাল। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ধর্ষণের ঘটনা এবং অনাগত সন্তানের পিতৃত্ব দুটি অস্বীকার করেন আসামি হেলাল। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ঘটনার ৪ মাস পর বারহাট্টা থানায় দায়ের করা হয় ধর্ষণ মামলা। পরে মামলাটি স্থানান্তর করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। তবে বিচার চলাকালেই মারা যান ভুক্তভোগী নারী। এরপর টানা ১৩ বছর ধরে পিতৃ পরিচয় ও ন্যায় বিচারের লড়াই চালিয়ে যায় তার কন্যা শিশু। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় শিশুটির পিতৃ পরিচয়। ১ বছর পরে আমি নেত্রকোনা আইতাছি। আমার বাপের বাপের সাথে থাকতাম। অনেক উহিলের বলে যাইতাছি, পুলিশের বলে আইতাছি। অনেক ১৩ বছর পরে আমি আমার বাপের পরিচয় পাইছি সরকার থেকে। এ বিষয়ে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নুরুল কবির জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃ পরিচয় নিশ্চিত হয়েছে। ফলে তিনি আসামি হেলালের আইনগত সন্তান হিসেবে স্বীকৃতি পাবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পিতার সম্পত্তি সহ অন্যান্য আইনগত অধিকারের দাবিদার হবেন। সেই ভিকটিমের যে সন্তান, সেই ভিকটিমের সন্তান আজকের এই যে মেয়ে, এই ভিকটিমের সন্তান, এই ধর্ষণের ফলে জন্ম নেওয়া যে সন্তান, এই সন্তান দীর্ঘ ১৩ বছর যাবৎ সে তার পিতৃ পরিচয়ের জন্য এই আদালতের দ্বারগোড়ায় তার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতেছিল। আজকের এই রায়ের মাধ্যমে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, সে এখন ক্লাস 6-এ পড়ে, তার পিতৃ পরিচয় পাওয়া গেল এবং এই যে আজকের আসামি হেলাল তার উত্তরাধিকারী হিসেবে তার সকল সম্পত্তি এবং অন্যান্য সহ যেভাবে উত্তরাধিকার আমরা পাই, সে উত্তরাধিকারী হিসেবে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। এই মেয়ে তার সঠিক উত্তরাধিকারী এবং তার পিতৃ পরিচয় আদালতের মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তকরণ করা হয়েছে। দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াইয়ের পর এমন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, এই রায় ভবিষ্যতে একই ধরনের মামলার ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। সোহানাল রাজি, এনপিবি।